عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আইয়া আকুযা আহাদুকুম আহবুলাহু খায়রুল লাহু মিন আইয়াসআলান নাস। দেখেন কি কয়, তোমাদের কেউ রশি নিয়ে জঙ্গলে যাইবা, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, করার পর ওই রশি দিয়ে বাঁধবা, বাঁধার পর ওই লাকড়ি নিয়ে তুমি হালাল উপার্জন করবা। আমি নবী অন্য কোনো মানুষের কাছে হাত পাতার চাইতে তোমার এই পেশাটাকে ঘোষণা শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। কারো কাছে যাওয়ার চাইতে তুমি জঙ্গলে গিয়ে লাকড়ি আনলা, রশি দিয়ে বাঁধলা, এটা নিয়ে বিক্রি করলা, এই উপার্জিত তোমার এই উপার্জিত যে ইনকামটা, এটা দিয়ে তুমি হালাল খাদ্য খাইলা। আমি নবী তোমাকে বলে দিচ্ছি, মানুষের কাছে যাওয়ার চাইতে এই রশি দিয়া লাকড়ি বেঁধে বিক্রি করে হালাল খাদ্য খাওয়া, এটা ভিক্ষা করার চাইতে অনেক বেশি উত্তম কাজ আমি নবী ঘোষণা দিই। তাহলে নিজের উপার্জিত হালাল খাদ্য খাবো তো আমরা ইনশাআল্লাহ। নিজের হালাল উপার্জিত অর্থ দিয়ে যেন আমরা হালাল খাদ্য পেটে ঢুকাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে ইমাম বুখারীর, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 299 নাম্বার হাদিসের বর্ণনা। মনোযোগ দিয়ে শোনেন। আগে আমার সাথে একটা বাংলা বলেন, বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। আবার বলেন, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। এবার হাদিস শোনেন। আল আদাবুল মুফরাদ কিতাবের নাম, এটা ইমাম বুখারীর লেখা, 299 নাম্বার হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী, তিনি বলেন বাআসা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার কাছে একজনকে পাঠিয়েছেন। ফাআমারানি আন আকুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি সুম্মা আতিহি, আমাকে নবী আদেশ করছেন আমি যেন যুদ্ধের পোশাক পরি, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ নবীর কাছে যাই। সাহাবী আমর বলেন, আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, আল্লাহ নবীর কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী ওযু করে। আমর ইবনুল আস অস্ত্রে শস্ত্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন। যাওয়ার পর দেখলেন নবী কি করে, ওযু করে। আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম। ফা সাআদা ইলাইয়াল বাসর, নবীজি আমার দিকে এইভাবে তাকাইলেন, গভীর দৃষ্টি দিলেন আমার দিকে। ওযু করা অবস্থায় মুখ উপরে উঠাই তাকালেন, গভীর দৃষ্টি দিলেন, ভালোভাবে দেখলেন। সুম্মা তাআ, এরপর মাথা নিচে করলেন। এরপর নবী বললেন, ইয়া আমর ইন্নী উরিদু আন আবাসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ, আমি তোমাকে এমন একটা দলের সেনাপতি হিসাবে পাঠাইতে চাই, যে দল জিহাদের ময়দানে যাওয়ার পর আমার আশা তোমাকে আল্লাহ অনেক গনিমতের মালের মালিক বানাবেন, সম্পদ দিবেন। কথাটা মন দিয়ে শুনলেন। আমি চাই তোমাকে এমন একটা দলের সেনাপতি করে পাঠাইতে, যেই দলের সেনাপতি হিসাবে তুমি যাওয়ার পর ফায়ুগনিমুকাল্লাহ, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন। তো হযরত আমর যখন এটা শুনলেন, তারপর নবী বললেন, ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমি চাই তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয়। সুবহানাল্লাহ, আমার আশা তুমি কিছু ভালো সম্পদের মালিক হও। সাহাবী আমার এই কথা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের লোভে মুসলমান হই নাই। সুবহানাল্লাহ, ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি দুইটা কারণে মুসলমান হয়েছি। এক নাম্বার রগবাতান ফিল ইসলাম, ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি। দুই নাম্বার ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ, মুসলমান হলে আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারবো, এই আশায় আমি মুসলমান হলাম। হুজুর, আমি ইসলামের আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো, এই আকর্ষণে আমি মুসলমান হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো মিয়া, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, এই যে কি করে দেখেন, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। সুবহানাল্লাহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। তুমি একজন ভালো মানুষ, তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম। এই জন্য আল্লাহর কাছে ভালো সম্পদ চাবেন। তিরমিজি শরীফের 2361 নাম্বার হাদিসের বর্ণনা।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমাদের অবস্থা তো এমন, আমাদের সম্পদ যত হয় আরো দরকার, ঠিক না? কি বলেন, ঠিক না? আসলে ঠিক বলেন, আসলে কি ঠিক? হ্যাঁ, এটা সত্যি কথা। বুখারী শরীফের 6438 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না ইবনা আদমা উতিয়া ওয়াদিয়ান মালআম মিন যাহাব। আদম সন্তানকে যদি একটা পুরা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, পুরা এলাকাটা স্বর্ণ, এই পুরা এলাকা ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয়, আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয়, যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই, শুধু স্বর্ণ আর স্বর্ণ, এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে, আহাব্বা ইলাইহি সানিয়া, আমার দ্বিতীয়টা লাগবে। নবীজি বলেন, ওয়ালাউ উতিয়া সানিয়া, দ্বিতীয়টা যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে, আহাব্বা ইলাইহি সালিসা, আমার তৃতীয়টা লাগবে। নবীজি বলেন, লা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদমা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না, রূপা ভরে না। আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি, নবী বলেন, মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে। আদম সন্তানের পেট কে ভরে? মাটির নিচে দিয়ে আসি, ব্যাস শেষ, এই পেট ভরে যায়। তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না, রূপা দিয়ে ভরে না, মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের বর্ণনা দেখেন, এখানে কি আসছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী একটা চতুর্ভুজ আঁকলেন। কি ভুজ? চতুর্ভুজ। খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝখানে একটা লম্বা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। আবার বলছি, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিলেন, দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। নবীজি বলেন, শোনো তোমরা, হাদাল ইনসান, মাঝখানের দাগটা হলো মানুষ। বলেন, মাঝের দাগটা কি? মানুষ। দাগের আশেপাশে যে চতুর্ভুজটা দেখো, হাজা আজালুহু, এটা হলো মানুষের হায়াত, এটা মানুষের হায়াত। নবীজি বলেন, শোনো তোমরা, দাগের বাহিরে যেটা গেছে আমালুহু, এটা হলো মানুষের আশা। মানুষ মারা যায়, তার জীবন চলে যায়, আশাটা থেকে যায়, কারণ তার আশা জীবনের বাহিরে। দেখেন, নবীজি বলেন, আশা জীবন এতটুকু, আশা এতটুকু। মানুষের জীবন শেষ হয়ে যায়, আশাগুলা থেকে যায়। আচ্ছা দেখেন তো, একটু হলো জীবন, দাগের বাহিরে হলো আরেকটু অংশ, তাহলে দাগের বাহিরেরটা কি ভিতরে না বাহিরে? নবী কয়, মানুষ মারা যায়, আশা থেকে যায়। মানুষের আশা কখনো পূর্ণ হয় না, মানুষ মারা গেলে মাটি তার আশা পূর্ণ করতে পারে। বুখারী শরীফের 6420 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? বলেন, বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে? এক নাম্বার, ফি হুব্বিল মাল, সম্পদের মোহাব্বতে বুড়া মানুষের অন্তরটা যুবক হয়। দুই নাম্বার, অতুলিল আমাল, লম্বা আশা। তাহলে মানুষ বুড়া হয়, তার আশা দুই ক্ষেত্রে যুবক হয়। এক, আরো সম্পদ চাই, আরো সম্পদ চাই। দুই নাম্বার, লম্বা আশা। কিও কাকা, কই যান? মসজিদে যাই। কি করতে? জোহরের নামাজ পড়তে। মনটা খারাপ কেন? কার বইল না বাতিজা, 5টা ছেলে সাউথ আফ্রিকা পাঠাইছে, আর একটা বাকি আছে এখনো। 5টার বেতন আছে মোটামুটি, কথার কথা ইতালি হইলে আর বেশি, কথার কথা ধরে নেন 50-60 লাখ বেতন আছে। আর বইল না, ছোট ছেলেটা বাংলাদেশে কোনো মতে একটা চাকরি করে, এই 30-40 হাজার পায়, এই টেনশনে আর বাঁচতাছি না। কাকার বয়স 72। তাহলে আশা কি? কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক? কিন্তু কাকার বয়স বাড়তেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ বাড়তে থাকে, মানুষের বয়স বাড়তে থাকে, তার আশা যুবক হতে থাকে। মানুষ মারা যায়,
আশাগুলা থেকে যায়। সত্যি কথা বলেন তো, কত মানুষ কবর দিলাম আমরা, তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই? আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ভালো মানুষের জন্য ভালো সম্পদ, আর দোয়া করলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এক হাদিসের মধ্যে নবী বলেন, 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ। বলেন, সুখী মানুষের কয় গুণ? 3 গুণ। সুখী মানুষের কয় গুণ? 3 গুণ। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, 1 নাম্বার তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে। সকালে তুমি ঘুম থেকে উঠলা, ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো। 2 নাম্বার মুআফান ফি জাসাদিহি, দেখলা তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি, তুমি দেখলা তোমার কাছে একদিনের খাদ্য আছে। 1 নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো, 2 নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে, 3 নাম্বার তোমার কাছে একদিনের খাদ্য আছে। নবীজি বলেন, ফাকা আন্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্যাণ একত্রিত করা হয়েছে। সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে, শরীরটা সুস্থ আছে, একদিনের খাবার আছে, নবীজি কয় শুকরিয়া আদায় করো, তুমি দুনিয়ার সুখী মানুষ। সুবহানাল্লাহ। ভাই কথাগুলো মনে থাকবে তো? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও। সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা, সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও। সূরা নাহালের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো, শুকরিয়া আদায় করব। তাহলে আমাদের কাজ হালাল খাওয়া, আলহামদুলিল্লাহ বলা, হালাল খাওয়া, আলহামদুলিল্লাহ বলা, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আরো অপেক্ষা করতে হবে? আগে হাদিস শোনেন, শোনার পর আপনারাই বললেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ কোনো পরোয়া করবে না সে কোথা থেকে কামাই করলো, আমিলাল হালালি আমিনাল হারাম, সে কি হালাল পথে কামাই করলো না হারাম পথে কামাই করলো, কোনো পরোয়া করবে না। নবী বলছে এই জামানাটা আসবে, 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 আইসা গেছে। পকেটে আসলেই হলো, হারাম পথে আসুক হালাল পথে আসুক কোনো সমস্যা নাই, আসলো হলো, বাস পকেটে ঢুকাইলাম। নবীজি কয় মানুষ পরোয়া করবে না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো। আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দান করেন। আমিন। একটা কিতাব আছে নাম তাখরিজু শরহিস সুন্নাহ, এই কিতাবের 4113 নম্বর বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিমতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। অনুবাদটা মন দিয়ে শুনেন। হালাল কামাই যদি দেরিতে, হালাল কামাইয়ের লাভ যদি দেরিতে আসে, হালাল কামাইয়ের ফলাফলটা যদি আসতে দেরি হয়, এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামাইয়ের প্রতি উদ্বুদ্ধ না করে। আবার বলছি, হালাল পদ্ধতিতে কামাইয়ের ফলাফল আসতে যদি দেরি হয়, এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামাইয়ের প্রতি উদ্বুদ্ধ না করে। আবার বলছি, হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয়, এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে
নাফরমানির মাধ্যমে দ্রুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে। হালাল কামাই করতেছেন, কৃষি কাজ করেন, তো আপনি তো জানেন 1 মাস পরে এটা উঠাইবেন, 2 মাস পরে আল্লাহ আমারে ধান দিবে, এরপর উঠাবো, এরপর নিব, এরপর কিছু টাকা পাবো, একটু দেরি হইতেছে না? আপনার দোস্ত আপনার নিয়ে যাবে ওই যে আপনাদের এই খিদিরপুর বাজার আসেনি, 5 দোনা বাজারে নিয়ে গেল, নিয়ে যায় বলবে এই অফিসে ঢুক, তো ঢুকাইছে একটা অফিসে, ঢুকানোর পর কয় তুই এই যে প্রত্যেক বছর কৃষি কাজ করস, কি লাভ করস না করস? তো উনি বলে আলহামদুলিল্লাহ ভাই, এরে বন্ধু আমি ভালো আছি। আজকে অফিসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আপনি দেখলেন অফিসের পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর কথা লেখা। সেখানে বসার পর আপনারা বুঝাবে, দ্রুত ধনী হওয়ার উপায় কতগুলা দেখাবে বসে বসে। আপনিও দেখলেন ঠিকই তো, এত দ্রুত ধনী হওয়া যায়। আলেমদের কাছে এসে বলছেন, আলেমরা কবে এটা তো হালাল পন্থা, এটা তো হারাম, এটা তো হালাল পন্থা না, এটা হারাম পন্থা। তাহলে আপনার বন্ধু আপনাকে হারাম ভাবে খুব দ্রুত ধনী হওয়ার উপায় শিখাইলো, অথচ ঘরের মধ্যে গিয়ে দেখলেন লেখা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ভালো করে মনে রাখবেন, লেবেল লাগাইলো ব্যবসা হালাল আর সুদ হারাম, আর কর্মকাণ্ড সব সুদি কারবার করা, এটা মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত আপনি কোরআনের আয়াতের লেবেল লাগায়া সুদ যদি আপনি লেনদেন করেন, সুদ কিয়ামত পর্যন্ত হারাম, লেবেল লাগাইলেও হারাম, না লাগাইলেও হারাম, হারাম, এটা হালাল হবে না। আপনার দোস্ত আপনারা নিয়ে দ্রুত ধনী হওয়ার উপায় বুঝাইছে, হারাম পন্থায় এইভাবে ধনী হওয়া যায়। আল্লাহ আমাদেরকে হারাম পন্থায় চারানা পয়সা থেকে হেফাজত করবে। ভাই মনে থাকবে কথাগুলা। তিরমিজি শরীফ 2376 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে একটা উদাহরণ দিছে দেখেন। 20টা 30টা বকরি এক জায়গায়, কথাটা মন দিয়ে শোনেন। একটা বকরি পালের মধ্যে 2টা ক্ষুধার্ত বাঘ আপনি ছেড়ে দিছেন। অনেকগুলা বকরির মাঝে কয়টা ক্ষুধার্ত বাঘ? বকরিগুলা থাকবে না, শেষ হয়ে যাবে। 2 ক্ষুধার্ত বাঘ পাঠাইছেন বকরির কাছে। এবার নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা জিবানে জাইআন ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশশারাফি লিদীনিহি। নবীজি বলেন 2টা ক্ষুধার্ত বাঘ কোন বকরি পালের মধ্যে পাঠানোর পর ওই 2 ক্ষুধার্ত বাঘ ওই বকরি পালের জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে বেশি একটা মানুষ অবৈধ পন্থায় সম্পদের লুট করা, অবৈধ পন্থায় মর্যাদার লুট করা তার ধর্মের জন্য ওই ক্ষুধার্ত বাঘের চাইতে আরো বেশি ক্ষতিকারক। না বুঝেন নাই মনে হয়, আবার বলছি। 2টা ক্ষুধার্ত বাঘ আপনি পাঠাইছেন বকরি পালের মধ্যে। নবীজি বলেন এই 2 ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা না ক্ষতিকারক, এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ হারাম পন্থায় সম্পদের লোভ করা আর হারাম পন্থায় পদমর্যাদার লোভ করা। এই 2 লোক বকরির জন্য ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতিকারক, এর চাইতে বেশি ওই ব্যক্তির জন্য, তার ধর্মের জন্য এই লোভ আরো বেশি ক্ষতিকারক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে হারাম আমাদের জন্য কি ভালো না ক্ষতিকারক? হারাম আমাদের ধর্মের জন্য, আমার নিজের ধর্ম, এটার জন্য কি ক্ষতিকারক না ভালো? আল্লাহ আমাদের ধর্ম হেফাজত করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিস। সারা জীবন মনে রাখবেন, 5 প্রশ্ন করার আগে আপনার 2 পা কিয়ামতের মাঠে নড়বে না। কয় প্রশ্ন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। সাউথ আফ্রিকা যারা আছেন তাদেরকেও কথাগুলো জানায় দিবেন 5 প্রশ্ন করার আগে। কয় প্রশ্ন? 1 নম্বর আনউমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে, জীবন আপনি কোথায় কাটাইছেন। 2 নম্বর আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন আপনি কোথায় নষ্ট করছেন। রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইল সামনে রাইখা যৌবন অন্য জায়গায় নষ্ট করেন নাই তো? যদি করেন কিয়ামতের ময়দানে পা নড়বে না, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 3 নম্বর আন মালিহি, সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। দেখেন 3 আর 4 শুনেন। মিন আইনা তাসাবা, সম্পদ কোথায় থেকে কামাই করছো। 4 নাম্বার ফিমা আনফাক, কোথায় ব্যয় করছো। 3 সম্পদ কোথা থেকে কামাই করছো, হালাল পন্থায় কামাই করছো। 4 সম্পদ কি হালাল জায়গায় লাগিয়েছো
অনেক মানুষ আছে কামাই করে হালাল ভাবে, লাগায় হারাম জায়গায়, কামাই করে হালাল ভাবে হারাম জায়গায় খরচ করে। 48 ইঞ্চি 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিলেন, এটা কোন জায়গায় লাগাইলেন টাকা? তাহলে হালাল পন্থায় কামাই করে হারাম জায়গায় যদি টাকা লাগান, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 নাম্বার, ওয়ান ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা, তুমি যে বিদ্যা শিখলা এই বিদ্যা অনুযায়ী তুমি আমল করছো কিনা। আপনি একটা জিনিস জানলেন, এই যে আজকে আমার কাছ থেকে জানলেন হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, এটা জানার পরে এই অনুযায়ী আপনি আমল করছেন কিনা, কিয়ামতের মাঠে এটারও প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই 5 প্রশ্নের যথাযথ জবাব দুনিয়াতে রেডি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এখন কথা হলো, এই হারাম থেকে বাঁচবেন কিভাবে? বন্ধু নির্বাচনে সংযত হবে। বন্ধু যদি সুদখোর হয়, এটা আপনাকে সুদখোর বানাবে। বন্ধু যদি হালাল পন্থায় উপার্জন করে, এটা আপনাকে হালালের দিকে উদ্বুদ্ধ করবে। তিরমিজি শরীফ 2378 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আর রাজুল আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের প্রত্যেকে যেন বন্ধু নির্বাচনে সতর্ক হয়। কারে বন্ধু বানাইলা ভেবে চিনতে বানাইবা, বন্ধু ভেবে চিনতে বানাইবা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বন্ধু নির্বাচন করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ব্যবসায়ী পার্টনার গুলা যেন ভালো হয়, আল্লাহ আমার কলিগ গুলা যেন ভালো হয়, আল্লাহ আমি যাদের সাথে উঠা বসা করি তারা যেন ভালো হয়। আল্লাহ আমাদেরকে এই দোয়া করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 3842 নম্বর হাদিসটা শুনেন। আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, কানা লি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন। ফাজাআ ইয়াওমান বিশাইইন, একদিন উনি কি জানি নিয়ে আসছে, আবু বকর সিদ্দিককে খাইতে দিলেন। আবু বকর সিদ্দিক ওই খাবার খায়, খাবার খাওয়ার পর গোলাম বলে, আতাদরি মা হাযা, হুজুর আপনি জানেননি আপনারে কি খাওয়াইছি? আবু বকর কয়, না কি খাওয়াইছো? তুমি তো আমারে হালাল জিনিসে খাও, আজকে কি খাওয়াইছো? গোলাম জবাব দেয়, কুনতু তাকাখানতু ফিল জাহিলিয়া, তাকাখানতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে ভাগ্য গণনা করতাম। নাউযুবিল্লাহ, কি গণনা? কি গণনা? ওই হাত দেখে কয়ে দেয় কি হইব না হইব, হুদা ফাইজলামি। ইনি বলেন, মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু, আমি ভাগ্য গণনা টণনা কিছু জানতাম না, আমি হুদাই মানুষকে ধোকা দিতাম। তিনি বলতেছে, তো এরপর কি হয়েছে বলো? জাহিলি যুগে এক ব্যক্তির ভাগ্য গণনা করেছিলাম, ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ, ওই ব্যক্তি আমাকে পারিশ্রমিক দিছে, তারপর ওই পারিশ্রমিক দিয়ে খাদ্য এনে আপনারে খাওয়াইলাম, অথবা এই খাদ্যটাই পারিশ্রমিক আপনারে দিলাম, আপনি খাইলেন। আবু বকর সিদ্দিক কয়, সর্বনাশ, কি খাওয়াইলাম? ফাদখালা ইয়াদাহু, মুখে হাত ঢুকাইছে। হাত ঢুকানোর পর ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, পেটে যা আছে সব বমি করে ফালায়া দেয়। হারাম ঢুকলেন, হারাম পেটে রাখবেন আর খালি দোয়া করবেন, হুজুর দোয়া কবুল হয় না কেন? পেটে হারাম, দোয়াটা কবুল হবে কিভাবে? আল্লাহ আমল করার, আমাদের সকলকে হালালের উপরে চলার, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাইসালা ইবনে মাইয়াস এক তাবিঈর নাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর বললেন, আমি কিছু গুনাহ করি, যে এই গুনাহগুলা কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, কি গুনাহ? কয় এটা এটা। ইবনে ওমর কয়, না না, এইগুলা কবিরা গুনাহ না, বড় বড় কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো 9টা। বলেন কয়টা? 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াকাসফুল মুহসানা, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসকিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, নাফরমানি আর খারাপ আচরণের মাধ্যমে মা বাবার চোখের পানি বের করা। খারাপ আচরণ দিয়ে মা বাবা যদি কান্না করে, হইছে কাম, ভয়ঙ্কর অপরাধ করে ফেলছেন। তাহলে এই 9টা অপরাধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ। এর মধ্যে একটা সুদ খাওয়া। বলেন কি খাওয়া? সুদ খাওয়া।
হারাম খাদ্যের মধ্যে ভয়ঙ্কর একটা খাদ্য সুদ। বলেন কি? সুদ। এই সুদ নামক খাদ্য, এটাকে ঢুকানো যাবে না পেটে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সুদি কারবার ছেড়ে দাও। সুদ খাওয়া হারাম। বলেন, সুদ খাওয়া হারাম। এই সুদ, এটা খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়া, কোন এলাকায় যদি সুদের কারবার আর জিনার কারবার বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষগুলা ওই এলাকার জন্য আল্লাহর আযাবকে বৈধ করে দেয়। আল্লাহর আযাবকে কি করে দেয়? বৈধ। তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসানা, যে এলাকায় সুদের কারবার হবে তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হবে। ওয়া মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবি, যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যাবে। মুসনাদ আহমদ 17822 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালালগুলা হালাল জেনে, হারামগুলাকে হারাম জেনে হালালটা গ্রহণ করা, হারামটা বর্জন করার তৌফিক দান করেন। আমার সাথে বলেন, বলেন হালাল পথে, হালাল উপার্জনে, হালাল খাদ্য। তাহলে আমি বলি, আপনারা বলবেন। বলেন তো, আমরা হালাল কামাই করব কোন পথে? আমরা হালাল কামাই করব কোন পথে? হালাল দিয়ে হালাল খাদ্য খাবো। এবার দেখেন, হালাল খাবো হালাল উপার্জন দিয়ে, হালাল পথে কামাই করে। তাহলে এখান থেকে আসেন, হালাল পথে হালাল উপার্জন কামাই করে হালাল খাদ্য খাবো। মনে থাকবে না? তাহলে বলেন, হালাল পথে হালাল উপার্জন করে হালাল খাদ্য খাবো। যেই কোনো ধরনের হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদের সকলকে হালাল হারামের এই বিষয়টা যেভাবে বোঝানো দরকার ছিল, আমি অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য, পারছি কিনা জানি না। আল্লাহ যেন আমাদের সকলকে বিষয়গুলো গুরুত্ব সহকারে বুঝে আমাদের প্রত্যেকটা পোশাক বলেন, পানি বলেন, খাদ্য বলেন, এটা যেন হালাল হয়, একটু যেন হারাম মিশ্রিত না হয়। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব। এই কিতাবের 1730 নম্বর হাদিস। যদি হারাম খালি আপনার পেটে ঢুকে কি হবে? নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারামে বড় হয়, হারামে লালিত পালিত হয়। আল্লাহ হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।